আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, আজ বৃহস্পতিবার দিন সিরাজগঞ্জ উল্লাপাড়ার বালসাবাড়ি হাটের দিন। আজ আমরা অবস্থান করছি বালসাবাড়ি হাটে। এটা হচ্ছে হাইওয়ে, পাবনা সিরাজগঞ্জ হাইওয়ের পাশেই বালসাবাড়ির বেশ কয়েকটি চমৎকার হোটেল আছে। এখানে সুস্বাদু সব খাবার রান্না হয়। আমি এর আগেও খেয়েছি। আজকে হাটে ঢোকার আগেই, মানে হাট শুরু হওয়ার আগেই আমরা দেখব এখানে কি খাবার রান্না হয়েছে। যদি চমৎকার খাবার থাকে, চমৎকার খাবার তো আছেই, আমাদের পছন্দ মতো খাবার থাকলে আমরা খাবার খেতে বসে যাব। এই হোটেলে দুইটা চমৎকার হোটেল আছে, দেখি কি রান্না হয়েছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি রান্না করছেন আজকে অতিথিদের জন্য? গরুর ঝোল মাংস, গরুর কালো ভুনা, বড় মাছ আছে সিলভার কাপ, এটা মুরগির মাংস, ছোট মাছ রান্না করছেন কি দিয়ে? এটা পটল আর আলু, বিলের মাছ। সুস্বাদু সব নদীর মাছ, বাইম মাছ, গোচই মাছ, ডিম আছে, আলু ভর্তাও আছে, করলা ভাজিও আছে। সুস্বাদু সব খাবার না? বাহ। কালো ভুনা কত করে বিক্রি করেন? 180 টাকা প্লেট। আচ্ছা, আমরা খাবো একটু পরে, আমরা একটু কাজ সেরে আসি। হ্যাঁ, ঠিক আছে। আর বন্ধুরা, এই পাশেরটা হচ্ছে বালসাবাড়ির বিখ্যাত সালাম ভাইয়ের হোটেল। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি রান্না হচ্ছে আজকে? গরুর গোশ হচ্ছে স্যার, কালাভুনা আছে। এটা গরুর গোশ রান্না হবে? এটা ভুনা হবে। আর একটা হবে কালাভুনা। কালাভুনা কি রান্না হয়েছে? রান্না হয়ে গেছে, অতিথিরা খাচ্ছে এখনো খাচ্ছে। আসেন দেখি আমরা সালাম হোটেলের বিখ্যাত সব গরুর মাংসের রেসিপি দেখি কি রান্না করছে আজকে। ছোট মাছ রান্না করছেন, বিলের মাছ, নদীর মাছ, এটা রান্না করছে, রুই মাছ। এখানে আছে ডিম, এটা গরুর কালাভুনা, আর গরুর গোশ এখানে চুলায় রান্না হচ্ছে। বাহ, গরম একদম না? সুস্বাদু রান্না। অতিথিরা খাচ্ছে বেশ মজা সহকারে। আমরা একটু পরে খাওয়া দাওয়া করতে আসবো। বন্ধুরা, হাইওয়ের এই পাশেই হচ্ছে বালসাবাড়ি হাট। আমরা এখন যাচ্ছি হাটে। কি ব্যাপার ভাই, আপনি তো আমাদের আটকায় দিলেন রাস্তা। মিষ্টি পান নাকি ভাই? অনেক মশলা দিয়ে বানান তো দেখতেছি। আলহামদুলিল্লাহ। কয় টাকা এই মিষ্টি পান? এটা আপনার 10 টাকা থেকে জি 50 টাকা পর্যন্ত। আপনারা তো আগুন পানও বানান না? আগুন পানও বানায় ভাইরা। আগুন পান কয় টাকা ভাই? 50 টাকা। আগুন পানের দাম 50 টাকা। ওটা খেলে মুখ পড়ে না ভাই? আগুনে মুখ পড়ে না। বন্ধুরা, আজকে আমরা বালসাবাড়ির মায়ের দোয়া হোটেলের খাবার খাবো। হাট ঘুরতে এসেছি, আর এই অবসরে আমরা একটু খাবার খেয়ে নেই। প্রচুর খাবার আছে, সুস্বাদু সব খাবার রান্না দেখতেই পাচ্ছেন। ছোট মাছ, মাংস সবই আছে এখানে। আমরা আজকে খাওয়া দাওয়া চালবো।
বিসমিল্লাহ, খাবার চলে আসছে, ভাত আসছে। এখানে আছে গরুর গোশ ঝোল, এখানে আছে গরুর মাংসের কালা ভুনা, আর দিয়েছে লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ, আলু ভর্তা করেছে শুকনো মরিচ দিয়ে, আছে নদীর গোচই মাছ, নদীর ছোট মাছ, সঙ্গে আছে করলা ভাজি, ডাউলও আছে, মসুর ডাল। আচ্ছা, আমরা দাম শুনি কোনটা কি দাম। ভাই, গরুর গোশ এটা কয় টাকা? 80 টাকা। 80 টাকা, 2 পিস। জি। 2 পিস 80 টাকা। কালা ভুনা এটা 90 টাকা। 90 টাকা, 3 পিস থাকবে, হাফ। বাইলা গোচই মাছ কয় টাকা? এটা আপনি 100 টাকা। 100 টাকা গোচই মাছ, আলু দিয়ে রান্না করা। ছোট মাছ কয় টাকা? 50 টাকা। 50 টাকা। আর এই ভাজি আর আলু ভর্তা? ভর্তা 10 টাকা, ভাজি হলো 20 টাকা। আলু ভর্তা 10, ভাজি 20। প্রচুর খাবার চলে আসছে। আলহামদুলিল্লাহ, সব সুস্বাদু খাবার নিয়ে বসে পড়ছি, এখন এক এক করে টেস্ট করব। চলে আসছি বালসাবাড়িতে। বিসমিল্লাহ। করলা ভাজি খেলাম। করলা ভাজি তো তিতাই হয়, এখানে আর কিছু বলার নাই। আলু ভর্তাটা মনে হচ্ছে অনেক ঝাল হবে। ভর্তাটা ভালো হয়েছে, আলুর ম্যাশটা ভালো হয়েছে। না, যতটা ঝাল ভেবেছিলাম ততটা ঝাল আসলে নাই, কিন্তু আছে, একদম কমও না। নদীর ছোট মাছ, কাচকি মাছ, আলু দিয়ে রান্না করেছে। ছোট মাছটা স্বাদ আছে অনেক। বাবু, একটা দিও তো, পিরিচ দিও তো, ময়লা ফেলানোর। নদীর ছোট কাচকি মাছ, আরও কয়েক রকম মাছ আছে ভিতরে, বোঝা যাচ্ছে। খেতে খুবই মজাদার। ঝোল কম আছে, ঝালও ঠিক আছে, লবণও ঠিক আছে। হ্যাঁ, সুস্বাদু খাবার খেতে খেতে ঘেমে যাচ্ছে। এটা মনে হয় মুগ ডাল দিয়ে মাছের মুড়ি ঘন্ট করেছে। মুড়ি ঘন্টের স্বাদ কেমন দেখে এবার। রুই মাছ দিয়ে মুড়ি ঘন্ট, ওয়াও, এটা স্বাদ আছে, ঝাল লবণ ঠিক আছে, পারফেক্ট। মোটামুটি এগুলো টেস্ট হয়ে গেছে। এবার দেখি নদীর গোচই মাছ, আলু দিয়ে রান্না, কিন্তু কালারটা তো দেখে মনে হচ্ছে অনেক ঝাল হবে, তেল বেশি। তেল কম খাবো, মাছ নেই। আলু দিয়ে রান্না এটাও। বড় সাইজের না, মাঝারি সাইজের গোচই মাছ বা তারাবাই অনেকেই বলে, সেই মাছটা রান্না করেছে। অনেক সফট এবং সুস্বাদু। নদীর মাছ তো, খেতে অনেক মজা। রান্না ভালো হয়েছে এটাও।
একটু লেবু দিয়ে নেই, তাহলে আরও মজা লাগবে খেতে। প্রতিটা রান্নাই সুন্দর হয়েছে, ঝাল লবণ তেমন না, মাঝারি মাপের, খেতে সুস্বাদু, বাড়ির রান্নার মতো স্বাদ। এবার খেতে হবে গরুর মাংসের ঝোল। দেখি এবার, বিসমিল্লাহ। সেদ্ধ মনে হচ্ছে ঠিক আছে, মাংসটাও নরম আছে। মাছ খাওয়া শেষ করছি, এবার গোশত খাবো। অনেক সফট, স্বাদটাও ঠিক আছে। লবণ ঝালে একদম পারফেক্ট স্বাদ। দেশি গরুর মাংস, কচি গরু, অনেক নরম মাংস। রান্নাটা খুবই মজাদার হয়েছে, সফট হয়েছে মাংসটা। বাটি লেছি তো বাটি লেছি ট্রেন লাগবে। এক বাটি ডাউল দিয়ে গেছে, দেখি ডাউলের টেস্ট কেমন। পাতলা ডাউল, মসুর ডাউল। পাতলা ডাউলের স্বাদ আছে। সর্বশেষে এই হোটেলের সবচাইতে ফেমাস খাবার যেটা খাওয়ার জন্য সবাই দূর দূরান্ত থেকে আসে, সেটা হচ্ছে গরুর মাংসের কালাভুনা। সহ্য হয়েছে। তুলনামূলক এটার চাইতে একটু শক্ত মনে হচ্ছে, কিন্তু মুখে দিয়ে দেখি সেদ্ধ কেমন হয়েছে। একটু শক্ত হয়েছে কিন্তু স্বাদ আছে। হার্ড হয় একটু, জালে জালে হার্ড হয়, কালো ভুনা কিন্তু স্বাদে ঠিক আছে। জোস, রান্নার জোস। মজার মজার খাবার খাচ্ছি। খাবার শেষ হলেই ওই পাশে দই তৈরি হচ্ছে, একদম টাটকা দই। আমরা যাব দই খেতে। দেবো। না, আমরা ওখানে যেই খাবো। আলহামদুলিল্লাহ, আজকে দুপুরবেলা বালসাবাড়িতে এসে মজার মজার খাবার খেলাম। সবই ছিল সুস্বাদু খাবার, বিশেষ করে নদীর ছোট মাছটা আর মাংসের ঝোল সেটা বেশি মজা ছিল। কালাভুনাটা একটু শক্ত হলেও এটাও খেয়ে মজা লাগছে। তো ভাই, আমাদের বিল কত আসছে? 370 টাকা বিল আসছে। আজকে যা খেলাম মোট বিল 370 টাকা। এটা তো দুপুরের আইটেম। বিকালে কি কি তৈরি করেন? বিকেলবেলা তুন্দুন হয়, তন্দুর রুটি আর খিচুড়ি হয়। খিচুড়ি হয়। তন্দু কি দিয়ে খাওয়া যাবে? এই গোশ দিয়েই? সবজি হবে, ডাউল হবে। আচ্ছা, গরুর কালো ভুনা, গরুর কালাভুনা, সবজি, ডাউল সব দিয়েই খাওয়া যায়। ঝোল। আচ্ছা, আর সকালে কি তৈরি করেন? সকালবেলা পরোটা হয়। পরোটা আর খিচুড়ি, জি, খিচুড়ি, ভুনা খিচুড়ি, সাদা ভাত। ভাজি। আচ্ছা, বেগুনি ভাজি, শাকসবজি, মাছ ভর্তা। আপনারা তো 7 দিনই খোলা থাকেন নাকি? জি। তো আপনারা যদি কেউ বালসাবাড়িতে আসেন বা এই রোড দিয়ে চলাফেরা করেন, ভাইদের এখানে আসবেন, মজার মজার খাবার খেয়ে যাবেন ইনশাল্লাহ। এই নেন ভাই। বাহ, একদম বগুড়ার স্টাইলে দই তৈরি হচ্ছে। বগুড়ার স্টাইলে না? কি দই হবে এটা? মালাই দই, ক্ষীর দই। কয়েকটা বাটিতে ভরবেন না? এই বড় বাটিটা কয় টাকা? ওটা আপনার 250 টাকা। 250 টাকা। কয় কেজি হবে? ওটা 100 কেজি। 100 কেজি নেট ওজন।
শুধু দইয়ের ওজন সোয়া কেজি। আর ছোট কাপগুলো কত? 30 টাকা পিস। শুধু 30 টাকা এক পিস। আচ্ছা, এখানে কি করে রাখছেন? ছানা মিষ্টি বানানোর জন্য। কতটুকু দুধ আছে এখানে? এখানে 2 মণ দুধ আছে। 2 মণ জাল দিবেন এখন? কতক্ষণ জাল দিতে হবে? জাল হচ্ছে অলরেডি সকাল 10টা থেকে এতক্ষণ পর্যন্ত জাল হচ্ছে। এর ভিতর কি চিনি দিচ্ছেন না চিনি আগে দিবেন না? চিনি আছে। চিনি আছে, দিয়ে জাল করে তারপরে এই এটাতে ঢেলে দিবেন। তারপর এই যে ঢেকে দিয়ে সারা রাত এভাবে রাখতে হবে না? আর এটা দইয়ের উপযোগী বা খাওয়ার উপযোগী কতক্ষণে হবে? কাল সকাল থেকে খাওয়া যাবে না? এখন খাওয়ার মতো দই আছে ফ্রেশ? এখন খাওয়ার মতো দোকানে আছে। দোকানে আছে আপনাদের দই তো? আচ্ছা, আমরা খাবো, কাপ খাবো, দেন আপনাদের টাটকা দই খাবো আমরা এখন। ভাই এটা গতকালকে তৈরি করছেন না? মানে গতকালকে জাল দিয়েছেন, আজকে বিক্রি হচ্ছে দোকানে। এটা কাপ ভাইরা তৈরি করছে, এই কাপটা 30 টাকায় বিক্রি হচ্ছে। বিসমিল্লাহ, দেখতে তো চমৎকার দেখা যাচ্ছে। এবার টেস্ট দেখি কেমন, আশা করি টেস্টও ভালো হবে। ঠিক আছে, মিষ্টিও স্বাভাবিক আছে। উপরে একটা ক্রিমের মতো পড়ে গেছে, বেশ মজাদার। একটা ক্রিমের অংশ, নিচে দইয়ের অংশ দেখা যাচ্ছে। ওয়াও, খুবই সুস্বাদু, একদম ক্রিমের মতো। মজা হয়েছে ভাই। ওয়াও, ওটা হলো তাহলে ভাইয়ের কারখানা পিছনে, আর এখানে শোরুম। শোরুমটা তো অনেক চমৎকার সাজাইছেন, চমৎকার। এই যে এই দইটাই ওইখানে তৈরি হচ্ছে, এখানে বিক্রি করতেছেন। তাহলে এই সরা কয় টাকা? এটা হচ্ছে 260 টাকা। 260 টাকা। নিচেরটাও একই দাম? সেম। সেম। সাথে মিষ্টিও তৈরি করছেন না? চমচম, এটা হচ্ছে চমচম। চমচম কত করে বিক্রি করতেছেন? 280 টাকা। 280 টাকা। আর সন্দেশ? এটা হচ্ছে পোলট্রি সন্দেশ 480 টাকা। 480 টাকায়। সাদা আছে 320 টাকা। সাদা 320 টাকা। তো কালো জামটা আছে 260 টাকা। কালো জাম 260। বেচা বিক্রি ভালো হচ্ছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, দীর্ঘদিন পর আমরা একটি গ্রামীণ ছোট হোটেলে খাবার খেতে এসেছিলাম, সিরাজগঞ্জ উল্লাপাড়ার বালসাবাড়ি বাস স্ট্যান্ডের মায়ের দোয়া হোটেলে। সুস্বাদু সুস্বাদু সব নদীর মাছ ছিল গরুর মাংসের ঝোল, কালা ভুনা, সেগুলো দিয়ে দুপুরের খাবার খেলাম। আর দই খেলাম, সুস্বাদু মিষ্টি দই। তো খাওয়া দাওয়া শেষ, ভরপুর খাওয়া দাওয়া হলো। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো আশা করছি আজকের এই ফুড রিভিউটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে, এলাকার যদি আপনারা অধিবাসী হন, তাহলে আসবেন এখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে খাওয়া দাওয়া করতে। তো আশা করছি খাবারটা আপনাদের কাছে ভালোই লাগবে, আমার যেমন লেগেছে। তো ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে অথবা কোনো ধন্যবাদ। আল্লাহ হাফেজ।